আমি হয়তো বলে দিতে পারি জেলায় জেলায় ইউনিভার্সিটি করব, শুনতে ভালো লাগবে কিন্তু এটা প্র্যাকটিক্যাল কথা না, এটা পসিবল না। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সারা বাংলাদেশে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার? জি। আপনার মতন আমাদের হাজার হাজার দরকার। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডিপ্লোমাধারী যারা, ডিগ্রিধারী যারা আছেন তাদের সারা বাংলাদেশে একটি মাত্র উচ্চতর ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ডুয়েট, গাজীপুর, যেটা অবস্থিত। সারা বাংলাদেশে 64টি জেলায় সরকারি বেসরকারি অসংখ্য বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, কলেজ রয়েছে, ভোকেশনাল রয়েছে, কিন্তু সারা বছরে প্রায় 3.5 লক্ষ কারিগরি শিক্ষার্থী পাস আউট হয়। কিন্তু পরবর্তীতে একটি মাত্র পাবলিক ইউনিভার্সিটি থাকার কারণে অনেকে যাদের সামর্থ্য আছে তারা প্রাইভেটে পড়তে পারে, আর যাদের সামর্থ্য থাকে না তারা বেকার হয়ে ঘুরতে হয়। কারণ ডিপ্লোমা হচ্ছে এইচএসসি সমমান, যেহেতু এটা স্নাতক নয়, সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও সেটি খুব একটা গ্রহণযোগ্যতা নেই। এ নিয়ে আপনার পরিকল্পনা কি আছে সেটা একটু যদি জানাতে পারেন। থ্যাংক ইউ। আপনার একটা বিষয় প্রাইভেট সেক্টর আছে এবং আপনি ইউনিভার্সিটির কথা বলছেন। আমরা যেটা চাচ্ছি, পরিকল্পনা করছি, সেটা হচ্ছে স্কুল সিলেবাসের সাথে ক্লাস 7 থেকে 9 পর্যন্ত আমরা ভোকেশনাল যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে এগুলা থিওরিগুলো আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, এবং ক্লাস 10 থেকে 12 আমরা প্র্যাকটিক্যালগুলা যেগুলো থিওরি ক্লাস 7 থেকে শেখানো হবে, এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা নিয়ে যেতে চাচ্ছি। মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা তখন দিতে যাচ্ছি, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ফ্রম 9 to 12 ক্লাস। আচ্ছা, ভোকেশনালটা নিয়ে কম বেশি সারা পৃথিবীতে দুঃখজনক ব্যাপার, কিন্তু আমরা পরে আবার দেখেছি যারা ভোকেশনাল পাস করে, আপনার মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তারা বেটার আর্নিং করেন আপনারা। কিন্তু কেন জানি সামাজিকভাবে এটার প্রতি কেমন জানি একটা দৃষ্টি দেখা হয়। আমি মনে করি এখানে যদি সরকারের এনকারেজমেন্ট থাকে, এই দৃষ্টিভঙ্গিটা আস্তে আস্তে বদলে যাবে। আর আপনি যেটা মূল প্রশ্ন বললেন যে ইউনিভার্সিটি একটা থাকার কারণে, ওটাই তো বোধহয়, ইউনিভার্সিটি একটা থাকার কারণে সমস্যা। ইউনিভার্সিটি হয়তো আমরা আরো কিছু করতে পারবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির বাইরে এরকম প্রাইভেট যাদের সুযোগ আছে তাদেরকে ওই ইউনিভার্সিটির সার্টিফিকেটের আন্ডারে আমরা নিয়ে আসতে পারবো। কারণ স্বাভাবিকভাবে আপনি যদি, অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মধ্যে আমরা নিয়ে যেতে পারবো জিনিসটাকে, স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারবো আমরা যদি ওইভাবে জিনিসটাকে সাজাই। তখন আপনি প্রাইভেট যেখানে পড়ছেন সেটারও সার্টিফিকেশনের সেরকম মূল্য তখন থাকবে, ওই যে ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটটা দেওয়া হবে এইভাবে। কারণ আমি হয়তো আপনাকে বলে দিতে পারি আপনাকে আমি যে হ্যাঁ আমরা ইউনিভার্সিটি করব, কিন্তু দেখেন একটা প্র্যাকটিক্যাল, একটা ইউনিভার্সিটি করতে গেলে অনেক রিসোর্সের প্রয়োজন, অনেক রিসোর্সের। আমি হয়তো বলে দিতে পারি জেলায় জেলায় ইউনিভার্সিটি করব, শুনতে ভালো লাগবে কিন্তু এটা প্র্যাকটিক্যাল কথা না, এটা পসিবল না। ওকে, লেটস হিয়ার ইউর প্ল্যান। যেহেতু চট্টগ্রামে চুয়েট আছে, কুমিল্লায় কুয়েট আছে, রাজশাহীতে রুয়েট আছে, তো ওরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএসসি পাস করার পরে সরাসরি উচ্চতর ডিগ্রি নিতে পারছে, সেক্ষেত্রে ডিপ্লোমাধারীরা কেন বিভাগ ভিত্তিক ভাবে তারা সেখানে অবস্থান নিতে পারবে না বা অ্যাডমিশন নিতে পারবে না? ওটাই আমি বলেছি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যেটা, ওটাই বুঝিয়েছি। আপনার ওই আইডিয়াটাই আমি বুঝিয়েছি যে পারবে জিনিসটা, আমরা যদি ইন্ট্রোডিউস করি জিনিসটাকে, দেখে কিছু ল হয়তো কারেকশন করতে হবে, কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, করা যাবে, নিশ্চয়ই করা যাবে। থ্যাংক ইউ।